যোজনার টাকা না পেয়ে বিজেপির বিধায়কের সেবা কেন্দ্রে মহিলাদের বিক্ষোভ। তুলকালাম আরামবাগে। কি করেন আপনি? হাউসওয়াইফ? স্বামী কি করেন? আজকে এখানে কি করতে এসেছেন? বিধায়কের কাছে? বিধায়ক কি আসতে বলেছিল? বিধায়ক কি আছে? বিধায়ক কি ভেতরে আছে? বিধায়ক কি নাম দিদি আপনার? হুগলির আরামবাগ মহকুমায় বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের পরের দিনই অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মহিলারা। আমরা এসে অন্নপূর্ণার জন্য আমরা একটা টাকাও এখন অব্দি 3 মাস হয়ে গেলে একটা টাকাও পাইনি, মানে একবারও আমরা পাইনি। শুক্রবার আরামবাগের পারুল এলাকায় আরামবাগের বিধায়ক হেমন্ত বাগের বিধায়ক সেবা কার্যালয়ের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, সরকারি প্রকল্পের টাকা পাওয়ার আশায় নিয়ম মেনে আবেদন করলেও অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। তারা তো বলছে না আসতে, দিচ্ছে না আসতে, এখন দেখা যাক এই মাসটা দেখি। হ্যাঁ, পেরিয়ে গেল, আচ্ছা সময় নিচ্ছেন, ওরা তো সময় নিচ্ছেন, আমরা তো সেটার জন্য কিছু বলছি না, কিন্তু দিক সবাইকে দিক। কারোর 1 মাসের টাকা ঢোকার পর পরের মাসের টাকা ঢোকেনি, আবার কারোর আবেদনের স্ট্যাটাসে আন্ডার প্রসেস দেখাচ্ছে। ফলে সংসার চালাতে বিপাকে পড়ে দ্রুত সমস্যার ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এদিন বিশেষ কাজে বিধায়ক প্রথমে উপস্থিত না থাকলেও পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে আরামবাগ পৌর মণ্ডলের সভাপতি সুমন তেওয়ারি এবং আরামবাগ থানার পুলিশ পৌঁছয়। তারা মহিলাদের সাথে কথা বলে অভিযোগ শোনেন এবং পরবর্তীতে বিধায়ক হেমন্ত বাগ স্বয়ং সেবা কেন্দ্রে উপস্থিত হন। সবাই কতবার অফিসে গেছি, আমি বলছি হ্যাঁ অ্যাপ্রুভ হয়ে আছে, কিন্তু টাকা পাইনি। আজকে এখানে কি কারণে এসেছেন? বলেছে এখানে সবাই আসছে, বলে এখানে যান বিধায়ক বাবু সঙ্গে দেখা করে কি করবে আসছে, সেজন্য এসেছে। আজকে বিধায়কের সেবা কেন্দ্রে আপনারা এসেছেন, তাই তো? আপনি কি একবারে আপনার টাকা ঢোকেনি? না। কোথা থেকে আসছেন? বাদলপুর না। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত মায়েরা বা বোনেরা অন্নপূর্ণায় অ্যাপ্লিকেশন করেছিলেন তারা টাকা পাননি। তাদের অধিকাংশ ক্ষেত্রেই ফর্মগুলোতে তারা একটু ভুল করেছিলেন। অনলাইনে যখন ফর্ম ফিল আপ করেছিলেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা 3টে করে রুম দেখিয়েছে। আবার অনেকের ক্ষেত্রে যেটা অ্যানুয়াল ইনকাম 70,000 কি 80,000 সেটাকে তারা মান্থলি ইনকাম করে দিয়েছে, ওখানে টিক মেরে দিয়েছে। অর্থাৎ এই সমস্যাগুলো থাকার জন্যে তাদের টাকাগুলো এখন বন্ধ আছে এই মুহূর্তে। সেই সমস্ত মায়েদেরকে বোনেদেরকে বলবো, আপনারা কারু প্রলোভনে পা দেবেন না। আরামবাগ ব্লকেতে এখন পর্যন্ত প্রায় 71,000 মা বোনকে আমরা অন্নপূর্ণা যোজনায় টাকা দিতে পেরেছি। যারা পাওয়ার যোগ্য আছেন, যারা প্রকৃত পাবে, যারা দাবিদার, তা আমি কথা দিচ্ছি তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনায় যে টাকা তারা পাবেন। কিন্তু যারা বেনিয়মভাবে চাকরি বাকরি করে আর্থিক কন্ডিশন বিশাল আছে, বিশাল হাইফাই আছে, তারা কিন্তু এই প্রকল্প থেকে বাইরে বেরিয়ে যাবেন। একটাই কথা, যারা প্রকৃত পাওয়ার যোগ্য ব্যক্তি, যে সমস্ত মায়েরা দিদিরা বোনেরা আছেন তারা অবশ্যই পাবেন। নতুন আজ থেকে অন্নপূর্ণার পোর্টাল চালু হয়েছে। যারা এর আগে যাদের আর্থিক কন্ডিশন খারাপ ছিল, ভুলবশত 3টে রুম দেখিয়েছেন বা মাসিক ইনকাম 80,000 90,000 দেখিয়েছেন, যেটা অ্যানুয়াল ইনকাম হওয়ার কথা, সেইগুলো ভুলগুলোর সংশোধন করার জন্য অন্নপূর্ণা পোর্টাল আজ থেকে চালু হয়েছে। সেই সমস্ত মায়েদেরকে বোনেদেরকে বলবো, আপনারা অন্নপূর্ণা পোর্টালে যে আপনাদের যে ভুলটা আছে সেটা ঠিক করে নিন, কারেকশন করে নিন। এবং যারা পৌরসভায় বাস করেন, বিশেষ করে আরামবাগ মিউনিসিপ্যালিটির মধ্যে যারা বাস করেন, সেই সমস্ত মায়েদেরকে বোনেদেরকে বলবো, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলেন, তারা আজ থেকে আরামবাগ এসডি অফিসে আপনাদের জন্য একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে নতুন করে অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া হচ্ছে। আরামবাগ মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যে সমস্ত মায়েরা বোনেরা আছেন যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, তারা ওই এসডি অফিসে যান, যে সেখান থেকে ফর্ম কালেক্ট করুন। কালেক্ট করে আপনি সঠিক তথ্য দিয়ে ফিল আপ করে ফর্ম জমা দিন। আপনাদের ভেরিফিকেশন প্রসেসে থাকবে। আমি আশা করছি আগামী এই মাসের মধ্যে বা আগামী সামনের মাসের মধ্যে তাদেরকে সম্পূর্ণরূপে তারা অন্নপূর্ণার যে টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। জাস্ট এইটুকুনি বলার ছিল।